আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি ওয়ালা তায়াম্মামুল খাবিইসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুকমিসু ফিহি ওয়ালামু আন্নাল্লাহা গানিউন হামিদু। আজকের বক্তব্যের বিষয় হলো দান সম্পর্কে। কোন জিনিস দান করতে হবে সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 2 নম্বর সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 266, রুকু হচ্ছে 37। আয়াত নম্বর হচ্ছে 266, রুকু হচ্ছে 37। সেখানে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপার্জিত ভালো জিনিস থেকে এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করবে। ব্যয় করার দুটি ধারা এখানে উপস্থাপন করা হয়েছে। এক, নিজেদের উপার্জিত জিনিস সেখান থেকে ভালো যেটি তয়্যিবাত, তয়্যিবাত শব্দের অর্থ হচ্ছে ভালো, উত্তম, সেটা দান করতে হবে। উপার্জিত যে জিনিস আমরা যেটা উপার্জন করি সেখানে যেটি ভালো সেটি দান করতে হবে। 2 নম্বরে জমিন থেকে যেটি উৎপন্ন হয়, যেমন কাঁঠাল, লেচু, ধান, গম, শস্য, এরকম জাতীয় যত জিনিস আছে জমিন থেকে উৎপন্ন হয়, এরকম জিনিস থেকে ব্যয় করতে হবে, সেটি উশুর বের করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো বোঝানো হয়েছে। এবং রিজিক যেটি ভালো উত্তম পন্থায় উপার্জিত হয়, কোনো ঘুষ গাঞ্জা নয়, কোনো মাদক দ্রব্যের ব্যবসা নয়, কোনো ব্যবসার মধ্যে কোনো প্রতারিত নয়, এই নির্ভেজাল ব্যবসাগুলো থেকে যেটি ভালো সেটি দান করতে হবে। মাদক দ্রব্যের ব্যবসা থেকে দান করলে দান আল্লাহ কবুল করবেন না। এবং ঘুষ গাঞ্জার ব্যবসা যদি কেউ করে, সেখান থেকে যে কেউ দান করে সেটা আল্লাহ কবুল করবেন না। এবং দালালি ব্যবসা করে যদি কেউ, সেখান থেকে যদি কেউ কোনো কিছু দান করেন সেটি আল্লাহ কবুল করবেন না। সেখানে স্পষ্টভাবে আল্লাহ নিষেধ করেছেন। এবং আল্লাহ আরও বলেছেন এইসব বিষয় থেকে, ওয়ালা ওয়াইসে এবং লাওয়াইসে না তায়াম্মামুল খাবিইসা। খাবিসা শব্দের অর্থ হচ্ছে খারাপ, খারাপ জিনিস দান করা যাবে না। যে জিনিস আপনি দেখে শুনে, একটি খারাপ জিনিস অবশ্যই আপনি ক্রয় করবেন না বা আপনি আনবেন না। বা আপনাকে যদি কেউ মাগনাও দেয়, ওই খারাপ জিনিস হলে আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি আনবেন না। একটি কাঁঠাল ধরেন, এখন কাঁঠালের মৌসুম আসতেছে, একটি কাঁঠাল নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সে কাঁঠাল যদি আপনাকে একজন মাগনাও দেয়, এমনিতেও দেয়, তাহলে কিন্তু আপনি আনবেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ এটি উদাহরণ দিয়ে এখানে বুঝাইছেন যে খারাপ জিনিস দান করা যাবে না। যে কোনো বিষয়ে আপনি যদি সামনে কোরবানি আসতেছে, আপনি যদি কোরবানি দেন, সেটি কাকে? আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে সেটি অবশ্যই ভালো হতে হবে, সেটি নিখুঁত হতে হবে, কোরআন মোতাবেক সেটি নিখুঁত, কোনো মানে কান কাটা, কোনো লেসায় কাটা, শরীরে কোনো দাগ বিশিষ্ট এরকম কোনো জিনিস কোরবানি দেওয়া যাবে না। এবং গরুর জন্য 2-2.5 বছর দাঁতিল গরু হতে হবে, এবং ছাগলের জন্য
1 বছর হতে হবে। এই হচ্ছে দানের বিষয়টা। এখানে যেটি উত্তম পন্থা সেটি দিতে হবে। আল্লাহ আরও বলতেছে যে খারাপ জিনিস ভাই করতে যেও না, কেননা তোমরা নিজেরা চোখ বন্ধ না করে অর্থাৎ চোখে দেখে তা নিতে চাইবে না। জেনে রাখো অবশ্যই আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে, কাউকে কোনো জিনিস দিলে সেটি ভালো জিনিস দিতে হবে। বর্তমানে সন্তানকে মানুষ অনেকে প্রতারণা শিক্ষা দেয় যে এই ছেঁড়া টাকাটা তুমি চালিয়ে দেবে কোনো দোকানে, কোনো গাড়ি ভাড়ার খাতিরে না। আপনার কাছে যদি ছেঁড়া টাকা আসে সেটি বুঝতে হবে যে সেটি যদি চালানের অযোগ্য হয় তাহলে সেটি আপনার কাছে রেখে দিতে হবে, সেটি কাউকে দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। এই সমস্ত বিষয় ইমানের সাথে সম্পর্কিত। কাউকে না ঠকানো, কারোর সাথে দালালি না করা এবং কারো ঘুষ গাঞ্জা না দেওয়া, অন্যায়ের প্রতিরোধ করা, এই সমস্ত বিষয় কিন্তু ইমানের সাথে সম্পর্কিত। এতে আপনি আল্লাহ বুঝতে চাচ্ছেন যে আপনার কতটুকু ইমান আছে বা আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস আছে। এগুলো থেকে কিন্তু বিষয়টা আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, সেটি কিন্তু স্পষ্টভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন হাদিসে বা বিভিন্ন আয়াতে বোঝা যায়।